আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। নরেন্দ্রপুর হত্যাকাণ্ডে বড় সাফল্য। তৃণমূল নেতা সুদীপ নাড়ু হত্যাকাণ্ডে ধৃত 7 জনকে জেরা করে বনহুগলির কলাবাগান থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। এলাকা দখল নিয়ে সংঘর্ষের জেরে খুন হয়েছিল সুদীপ নাড়ু। আর সেই খুনের ঘটনায় পুলিশ 7 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। এবার মিলল লুকোনো অস্ত্রের হদিশ। অভিযুক্ত শ্যামল বাপ্পার জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য। বনহুগলির কলাবাগানের ঝোপে মজুদ ছিল খুনের হাতিয়ার। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরে সুদীপ নাড়ু হত্যাকাণ্ডের ধৃতের সংখ্যা আগেই পৌঁছেছিল 7-এর কোটায়। পুলিশের দাবি, এলাকা দখলকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষে খুন হয় সুদীপ। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া শ্যামল বিশ্বাস ও বাপ্পা মিস্ত্রিকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে মেলে বড় সূত্র। তারা স্বীকার করে বনহুগলির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুর মিস্ত্রিপাড়ার একটি কলাবাগানের ঝোপের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে আগ্নেয়াস্ত্র। সাথে সাথেই পুলিশ ওই স্থানে তল্লাশি চালিয়ে উদ্ধার করে 2টি আগ্নেয়াস্ত্র। পুলিশের মতে এই অস্ত্রই খুনের মূল হাতিয়ার হতে পারে, যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার হবে। এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ফলে খুনের রহস্যের পিছনের পরিকল্পনা আরও স্পষ্ট হতে পারে বলেও পুলিশের অনুমান। যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।